আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং। রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং এ আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আলোচনা করব। সবাই ম্যাথটি অবশ্যই ভালোভাবে দেখে দেবেন। এই ম্যাথটি আমাদের পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। আমাদের শীটের প্রবলেম 3। এর আগে আমরা এই শীটের দুইটা ম্যাথ করেছিলাম। দুইটি ম্যাথে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার দেওয়া রয়েছে, সবাই এখান থেকে দেখে নিতে পারেন। প্রবলেম 3, এ কোম্পানি প্রডিউস 9,000 ইউনিট ইন টু শিফট। অর্থাৎ একটি কোম্পানি দুইটি শিফটে 9,000 ইউনিট মালামাল তৈরি করবে। দ্য কস্ট অফ হুইচ আর অ্যাজ ফলোস। 9,000 ইউনিটের ব্যয়গুলো আমাদের দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল, এই 9,000 ইউনিটের জন্য 1,26,000 টাকা ডিরেক্ট ম্যাটেরিয়াল লাগবে। ডিরেক্ট লেবার 81,000, ফ্যাক্টরি ওভারহেড 54,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 36,000, সেলিং এক্সপেন্স 31,500। অর্থাৎ এই 9,000 ইউনিটের জন্য আমাদের এই খরচগুলো দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে বলা রয়েছে 75% ফ্যাক্টরি ওভারহেড, 75% ফ্যাক্টরি ওভারহেড, 100% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, 100% অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, 70% সেলিং এক্সপেন্স আর ফিক্সড। অর্থাৎ এখানে আমাদের বলছে ওভারহেড, ওভারহেডের 75% আমাদের ফিক্সডের মধ্যে যাবে, বাকি থাকে 25%। 25% ওভারহেড আমাদের ভেরিয়েবলের মধ্যে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সে 100%ই ফিক্স থাকবে, এর কোনো ভেরিয়েবল থাকবে না। সেলিং এক্সপেন্স 70% ফিক্সড, তাহলে বাকি থাকবে 30% ভেরিয়েবল। কোম্পানি ওয়ান টু স্টার্ট থার্ড শিফট। কোম্পানি 3 নম্বর শিফট যদি চালু করতে চায়, ইন অর্ডার টু ইনক্রিজ প্রোডাকশন প্রপোর্শনালি, মানে প্রোডাকশনটা সমহারে বৃদ্ধি পাবে। আমাদের এখানে দেওয়া রয়েছে টু শিফট, অর্থাৎ দুইটি শিফটে আমাদের মালামাল দেওয়া রয়েছে 9,000 ইউনিট। অর্থাৎ দুই শিফটে আমাদের মালামাল দেওয়া রয়েছে 9,000 ইউনিট। তাহলে এক শিফটের জন্য আমাদের মালামাল হবে 9,000 ভাগ হচ্ছে 2। তাহলে প্রতি শিফটের জন্য আমাদের মালামাল হবে 4,500 ইউনিট। তাহলে আমাদের, আমরা যদি 3টা শিফট চালু করি, প্রত্যেক শিফটেই আমাদের প্রত্যেক শিফটে আমাদের উৎপাদন ইকুয়াল থাকবে। অর্থাৎ প্রথম শিফটে 4,500, দ্বিতীয় শিফটেও 4,500 এবং তৃতীয় শিফটেও 4,500। তাহলে 3টি শিফটে আমাদের মালামাল টোটালি হবে 13,500। 3 শিফটে আমাদের টোটাল মালামাল হবে 13,500 ইউনিট। তাহলে আমরা এখানে বলা রয়েছে ইফ দ্য থার্ড শিফট স্টার্ট, যদি 3 নম্বর শিফট চালু করা হয়, কস্ট অফ র মেটেরিয়াল উইল বি রিডিউস 1%। অর্থাৎ আগে আমরা দুই শিফটের জন্য মালামাল ক্রয় করতাম 9,000 ইউনিট। এখন যদি আমরা এই দোকান থেকেই 13,500 ইউনিট মালামাল ক্রয় করি, তাহলে আমাদের সরবরাহকারী ম্যাটেরিয়ালের দাম আগের থেকে 1% কম রাখবে। ডিরেক্ট লেবার কস্ট, ডিরেক্ট লেবার রেট অফ থার্ড শিফট, ডিরেক্ট লেবার রেট অফ থার্ড শিফট, ডিরেক্ট লেবারের শুধুমাত্র 3 নম্বর শিফটে উইল উইল ইনক্রিজ বাই 30%। বলছে ডিরেক্ট লেবার এর 3 নম্বর শিফটে চালু করলে ডিরেক্ট লেবার এর জন্য 3 নম্বর শিফটের জন্য 30% বৃদ্ধি পাবে ডিরেক্ট লেবার। আর ওভারহেড উইল বি ইনক্রিজ বাই 5,000। সেলিং প্রাইস রিডিউস 45 থেকে 42। যদি আমরা 3 নম্বর শিফটটা চালু করি, তাহলে আমাদের ডিরেক্ট কি বলছে, যে ম্যাটেরিয়াল দাম 1% কমে যাবে, শুধুমাত্র 3 নম্বর শিফটের লেবারের 30% বেড়ে যাবে, ফ্যাক্টরি ওভারহেড 5,000 টাকা বৃদ্ধি হবে, সেলিং প্রাইসটা আমাদের 45 থেকে 40 টাকায় হবে। তাহলে এই অবস্থায় আমাদের 3 নম্বর শিফটটা কোম্পানির চালু করা উচিত কিনা, এর জন্য আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে। এই ইনকাম স্টেটমেন্টে যদি আমাদের প্রফিট হয়, তাহলে 3 নম্বর শিফটটা চালু করা যাবে। যদি ইনকাম স্টেটমেন্টে আমাদের লস হয়, তাহলে 3 নম্বর শিফটটা চালু করা যাবে না।
তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, সিম্পলি আমরা দুইটি ওয়ার্কিং করে নেব, একদমই সহজ ওয়ার্কিং। ওয়ার্কিং অন থার্ড শিপ প্রোডাকশন ইউনিট, থার্ড শিপ প্রোডাকশন ইউনিট। তাহলে আমরা লিখতে পারি আপ টু থার্ড শিপ প্রোডাকশন ইউনিট, অর্থাৎ 3 নম্বর শিপ পর্যন্ত। আপ টু থার্ড শিপ প্রোডাকশন ইউনিট, 3 নম্বর শিপ পর্যন্ত আমাদের প্রোডাকশন ইউনিট হবে। আগে দেওয়া রয়েছে আমাদের টু শিফটে দেওয়া রয়েছে 9,000। তাহলে আমরা এক শিফটের জন্য কিভাবে বের করতে পারি, যে 9,000 ভাগ হচ্ছে টু, তাহলে এক শিফটের তো আসবে। এরপর আমাদের 3 শিফটের জন্য 3 দ্বারা গুণন করব। 9,000 ভাগ হচ্ছে 2, গুণন হলো 3, তাহলে 3 শিফটের জন্য আমাদের উৎপাদন হবে 13,500 ইউনিট। 3 শিফটে উৎপাদন আমাদের 13,500 ইউনিট। এইখান থেকে আমরা আগে রয়েছিল 2 শিফটে 9,000 ইউনিট, তাহলে 13,500 থেকে 9,000 যদি বাদ দিই, তাহলে আমাদের অনলি থার্ড শিফট বের হবে। প্রতি শিফটের জন্য আমাদের 4,500 ইউনিট। তাহলে আমরা সিম্পলি এই দুইটা ওয়ার্কিং সাধারণত করব, করার পরে আমরা সরাসরি ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা সমাধান করার জন্য আমরা একটা ঘর কাটবো এভাবে, অর্থাৎ এখানে লিখবো এ কোম্পানি প্রপোজ প্রফিটেবিলিটি স্টেটমেন্ট ডিটেইলস সেকেন্ড শিফট আপ টু থার্ড শিফট এবং চেঞ্জ। তাহলে আমরা তিনটি টাকার গড় দিব। একটা হলো সেকেন্ড শিফট, সেকেন্ড শিফট পর্যন্ত আমাদের 9,000 ইউনিট, আপ টু থার্ড শিফট 13,500 ইউনিট, আর হচ্ছে চেঞ্জ। ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমরা প্রথমে লিখব সেলস। তাহলে আমাদের সেলিং প্রাইস এখানে বলে দিচ্ছে কোশ্চেনে, সেলিং প্রাইস আমাদের আগে ছিল 45 টাকা। এখন যদি আমরা এই প্রোডাক্টের দাম যদি প্রোডাক্ট যদি আমরা বেশি উৎপাদন করি, তাহলে আমাদের সেলিং প্রাইস হবে 42 টাকা। তাহলে আমরা লিখবো 1 নম্বর দিয়ে সেলস 9,000 ইউনিট, 9,000 ইউনিট গুণন 45, তাহলে আমরা প্রথম করে বসিয়ে দিব। এরপরে আমাদের 13,500 ইউনিট, যেটা আমরা নতুন করে বের করলাম, এটার জন্য সেলিং প্রাইস হবে 42 টাকা করে। 13,500 গুণন 42, তাহলে লিখবো 5,67,000। তাহলে আমাদের 9,000 ইউনিট দেওয়া ছিল, এই 9,000 ইউনিটের সাথে আমরা আগের সেলিং প্রাইসটা 45 গুণন দিব। নতুন করে আমরা 13,500 ইউনিট বের করলাম, এই 13,500 ইউনিটের সাথে 42 দ্বারা গুণন দিব। তাহলে আমাদের প্রথমটা হবে 4,05,000, পরেরটা হবে 5,67,000। তাহলে আমরা এবার চেঞ্জ বের করব। চেঞ্জ অর্থ হচ্ছে আমরা এই 13,500 থেকে 13,500 ইউনিটের গড় থেকে 9,000 ইউনিটের গড়টা বিয়োগ করব। তাহলে এই গড় থেকে এই গড় বাদ দিলে আমাদের হবে 1,62,000। এরপর আমরা লিখবো হচ্ছে 2 নম্বর দিয়ে লিখবো ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্টের মধ্যে আমাদের প্রথমে যেটা রয়েছে, এই 9,000 ইউনিটের ইনফরমেশন গুলো এখানে দেওয়া রয়েছে, এগুলো আমরা সরাসরি বসাবো। যেমন ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল 1,26,000, তাহলে আমরা লিখবো ম্যাটেরিয়াল এই 9,000-এর গড়ে 1,26,000 সরাসরি বসিয়ে দিব। তারপর লেবার, লেবারে আমাদের রয়েছে 81,000, তাহলে এই লেবারটা আমরা 9,000 ইউনিটের করে সরাসরি 81,000 বসা দিব। ফ্যাক্টরি ওভারহেড রয়েছে 54,000, এটাও আমরা 9,000 করে সরাসরি বসাবো। এখানে আমাদের ম্যাটেরিয়ালের কাজ হচ্ছে দুইটা, তাহলে আমরা সেকেন্ড শিফটের জন্য আমাদের কোনো কাজ করতে হবে না। সেকেন্ড শিফটে ম্যাটেরিয়াল আমাদের দেওয়া রয়েছে, যে ম্যাটেরিয়াল সরাসরি লিখবো 1,26,000 টাকা। আমাদের থার্ড শিফটের ক্ষেত্রে বলা রয়েছে ম্যাটেরিয়ালের দাম 1% কমবে, কস্ট অফ র মেটেরিয়াল রিডিউস 1%। তাহলে ম্যাটেরিয়াল দাম 1% হ্রাস হবে। এর জন্য আমরা বের করব, আমাদের দেওয়া রয়েছিল 1,26,000 টাকা। এই 1,26,000 টাকাকে আমরা 9,000, বেস ইউনিট হচ্ছে আমাদের 9,000, এই 9,000 ইউনিট দ্বারা ভাগ করব। করার পর আমাদের 1% হ্রাস মানে হচ্ছে আমাদের, তাহলে এখানে আমরা তারপরে 9,000 দিয়ে ভাগ করে 13,500 দিয়ে গুণন দিব। যেমন এখানে দেখা দিচ্ছি আমি 1,26,000 ভাগ ভাগ হচ্ছে 9,000, তাহলে এক ইউনিটের দাম বের হবে। তারপরে 13,500 ইউনিট, আমাদের 13,500 দিয়ে গুণন দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের 1% হ্রাস পাবে। 1% হ্রাস বলতে আমাদের বেস পার্সেন্ট হচ্ছে 100, এখান থেকে যদি আমরা 1% হ্রাস করে দিই, তাহলে আমাদের হবে 99%। তাহলে এখানে আমরা 99% ধরে যে টাকাটা হবে এটা আমরা দ্বিতীয় ঘরে বসিয়ে দিব। যদি আমাদের এখানে 5% হ্রাস বলতো, তাহলে আমরা এখানে লিখতাম 95%। যদি 2% হ্রাস বলতো, তাহলে রিডিউস বলতো, এখানে আমরা লিখতাম 98%।
যদি 2% বৃদ্ধি বলতো তাহলে এখানে আমরা লিখতাম হচ্ছে 102%। তাহলে আমাদের ম্যাটেরিয়াল হইলো। এরপরে হচ্ছে আমাদের লেবার। লেবার আমাদের প্রথম যেটা দেওয়া রয়েছে 81,000, এটা আগে আমরা 9,000 ইউনিটের ঘরে সরাসরি বসিয়ে দিব। তারপর আমাদের লেবারের কথা বলা রয়েছিল। লেবার, ডিরেক্ট লেবার রেট অফ দ্য থার্ড শিফট, লেবার 3 নাম্বার শিফটের জন্য আমাদের বৃদ্ধি হবে। তাহলে আমরা প্রথমে 2 শিফটের লেবারটা আগে রেখে দিব। 2 শিফটে হচ্ছে আমাদের 81,000, তারপরে প্লাস দিব 81,000 শুধুমাত্র থার্ড শিফট। 81,000 হচ্ছে আমাদের 9,000 ইউনিটের ভ্যালু। তাহলে 9,000 ইউনিট দিয়ে ভাগ করলে আমাদের 1 ইউনিটের ভ্যালু বের হবে। তারপর আমাদের শুধু থার্ড শিফট অর্থাৎ 3 নম্বর শিফটের বৃদ্ধি হবে। তাহলে 3 নম্বর শিফটে রয়েছে আমাদের 4,500। 4,500 দিয়ে গুণন দেওয়ার পর এটা বলা রয়েছে 30% বৃদ্ধি হবে। তাহলে আমরা এখানে লিখবো 130%। তাহলে লেবারটা আমরা প্রথমে এই 81,000টা সরাসরি 9,000-এর ঘরে বসিয়ে দিব। তারপরে 9,000, তারপরে আমরা 81,000 এখানে লিখবো। এর সাথে প্লাস 81,000 ভাগ হচ্ছে 9,000 গুণন 4,500। তাহলে 4,500-র জন্য বের হবে। তারপরে এটা 30% বৃদ্ধি হবে গুণন 130। এটাকে ক্যালকুলেশন করলে এটা আসবে। এটা থেকে এটা বাদ দিলে আমাদের ফাইনাল ঘরে এটা বসবে। এরপরে আমরা লেবারের পরে আমাদের রয়েছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের প্রবলেম রয়েছে। ফ্যাক্টরি ওভারহেড এখানে রয়েছে আমাদের 54,000 টাকা। তাহলে আমরা ফ্যাক্টরি ওভারহেডটা এভাবে লিখবো। ফ্যাক্টরি ওভারহেডের আমাদের 75% ফিক্সড বলা রয়েছে। তাহলে ফ্যাক্টরি ওভারহেড লিখবো হচ্ছে 54,000 গুণন 25%। তাহলে 54,000-এর 25% ধরলে আমাদের বের হবে ভেরিয়েবল। 54,000 গুণন 25% আসবে হচ্ছে 13,500। এটা ভেরিয়েবল বের হলো। এরপর 9,000 দিয়ে ভাগ দিব। নয় আসবে 13,500। 54,000-এর 25% আসবে 13,500। এটা আমরা সরাসরি প্রথম ঘরে 13,500 বসাবো। এরপর আমরা 13,500-কে 9,000 দিয়ে ভাগ দিলে 1 ইউনিটের দাম আসবে। তারপর আবার আমরা 13,500 ইউনিট দিয়ে গুণন দিলে 13,500 ইউনিটের ভ্যালুটা বের হয়ে যাবে। এটা আমরা দ্বিতীয় ঘরে লিখবো। এরপর এখান থেকে এটা বিয়োগ করলে আমাদের লেবারটা বের হয়ে যাবে। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ তো আমাদের ফিক্সড বলছে, অ্যাডমিনিস্ট্রেটিভ আমাদের ফিক্সড নিব। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ ভেরিয়েবলের মধ্যে কাজ হবে না। সেলিং এক্সপেন্স 31,500। তাহলে সেলিং এক্সপেন্সটা আমরা সেম ভাবে কাজ করব। তাহলে সেলিং এক্সপেন্স আমাদের বলা রয়েছে 70% ফিক্সড। তাহলে 70% ফিক্সড হলে বাকি থাকে আমাদের 30%। তাহলে আমরা লিখবো সেলিং এক্সপেন্স 31,500 গুণন 30%। 30% ধরার পর যেটা বের হবে এটা আমরা এখানে আগে বসিয়ে দেব। 9,450। এরপর 9,450 ভাগ হচ্ছে 9,000। তাহলে 1 ইউনিটের দাম বের হবে। তারপর 13,500 ইউনিটের দাম কত, 13,500 ইউনিটের দাম বের হবে। এটা থেকে এটা বাদ দিব। আমরা বাদ দিলে এটা আমাদের চেঞ্জটা বের হয়ে যাবে। আশা করি আমরা ভেরিয়েবল আইটেমগুলো বুঝতে পারছি। এটা আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ফ্যাক্টরি ওভারহেড, সেলিং এক্সপেন্স। আমরা ফ্যাক্টরি ওভারহেডটা যেভাবে করলাম সেলিং এক্সপেন্সটা একইভাবে করব। এখানে একটু লেবারটা ভালোভাবে খেয়াল করব, তাই আমাদের অঙ্কটা সহজ। এরপরে আমাদের যে আইটেমগুলো বলছে এরপরে আমরা যোগ করব, এর নাম হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে আমরা সেলস থেকে টোটাল ভেরিয়েবল কস্ট বাদ দিব। বাদ দিলে আমাদের বের হবে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের পর আমরা লিখবো হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে আমাদের বলা রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 36,000 টাকা। তাহলে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা জানি ফিক্সডে যদি কোনো কিছু বলা না থাকে তাহলে আমাদের সকল ঘরে সমান হবে। তাহলে প্রথম ঘরেও 36,000, পরের ঘরেও 36,000। এখান থেকে এখানে বাদ দিলে এটা আমাদের জিরো থাকবে। এরপর আমাদের বলছে ফ্যাক্টরি ওভারহেড 75% ফিক্সড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড টাকার ছিল আমাদের 54,000। এই 54,000-এর 75% ফিক্সড আমরা বসাবো প্রথম ঘরে 40,500। এরপরে আমাদের কোশ্চেনে বলা ছিল ফ্যাক্টরি ওভারহেড 5,000 টাকা বৃদ্ধি পাবে। তাহলে এই 40,500-র সাথে 5,000 বাড়িয়ে দিয়ে আমরা দ্বিতীয় ঘরে দিব। এরপরে বিয়োগ করলে আমাদের এটা আসবে। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স আমাদের রয়েছে 31,000, 31,000, 31,500। তাহলে 31,500 আমরা ধরবো হচ্ছে কত পার্সেন্ট, 31,500 70%।
তাহলে 31,570%, 22,250, এখানেও 22,250 বসাবো। এরপরে আমরা লিখবো টোটাল ফিক্স কস্ট। টোটাল ফিক্স কস্টের পরে আমরা গস কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্স কস্টটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পর আমাদের যেটা বের হবে এটা হচ্ছে আমাদের প্রফিট বা লস বের হবে। যদি আমাদের পজিটিভ আসে তাহলে প্রফিট, যদি নেগেটিভ আসে তাহলে লস। তাহলে আমরা 3 নম্বর শিফটটা চালু করার পরেও, আমার 3 নম্বর শিফটটা চালু করলে আমাদের লাভ হবে 31,765 টাকা। তার মানে 3 নম্বর শিফটটা আমাদের চালু করাই বেটার হবে। তাহলে উই শুড স্টার্ট থার্ড শিফট, আমরা 3 নম্বর শিফটটা চালু করব। এভাবে আমরা ম্যাথটা সলভ করব। যে কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সলভ করে নেবেন। আশা করি ভিডিওটা একবার থেকে দুইবার দেখলে ইনশাল্লাহ ম্যাথটা করতে পারবেন। এর পরের ক্লাসে আমরা 4 নম্বর গুরুত্বপূর্ণ ম্যাথটি নিয়ে আলোচনা করব। আমাদের 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথ থেকে প্রায় সময় পরীক্ষার কোশ্চেন হয়ে থাকে। তারপরে আমরা জাস্ট এখান থেকে যে ম্যাথগুলো নিয়েছি এই ম্যাথগুলোর ভিতর থেকেই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 3 নম্বর ম্যাথটা সবাই ভালোভাবে দেখে যাবেন, এবং আমাদের ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।